চলো এখানে জারণ বিজারণ কার হয়েছে, কার জারণ কার বিজারণ হয়েছে এটা প্রথমে আইডেন্টিফাই করার জন্য আমরা জারণ সংখ্যাগুলো অবশ্যই বসিয়ে ফেলতে হবে। চলো আমরা যদি এমনি যদি নর্মালি তোমার কোনো প্যারা না নিয়ে করতে চাই তাহলে আমরা যদি দ্রুত এভাবে লিখে দিতে পারি, যেমন ধরো কি দিব, এটা প্লাস দেবো এটা মাইনাস দেবো, ঠিক আছে। আর এখানে এটার সাথে কি আছে, দুইটা আছে, তাহলে এখানে 2 দেবো। আর ক্লোরিনের সাথে কয়টা আছে, কে আছে, এসএন আছে একটা, টিন আছে একটা, তাহলে 1 দেবো, ঠিক আছে। প্লাস দিবা পরেরটাকে মাইনাস দিবা, তাহলে এখানে প্লাস দিয়ে আমরা 3 দেবো কারণ এখানে 3 আছে। আর এখানে এটার সাথে ক্লোরিনের মাথার উপর মাইনাস, এখন এখানে সংখ্যা বসবে হচ্ছে ক্লোরিনের সাথে যে আছে তার সংখ্যা, ক্লোরিনের সাথে আয়রন আছে কয়টা আছে একটা, তাহলে এখানে 1 দিবা। তারপর হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এসএন এর সাথে কত বসবে, ওর সাথে কি আছে, ক্লোরিন আছে 4টা, 4 দিবা। এখন ক্লোরিনের মাথার উপর মাইনাস, মাইনাস কত হবে, ক্লোরিনের সাথে কি আছে, এসএন কয়টা আছে একটা, 1 দিবা। তাহলে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আয়রনের সাথে কি আছে, ক্লোরিন 2 জন আছে 2 দিবা। আর ক্লোরিনের সাথে কি আছে, আয়রন একটা আছে 1 দিবা, শেষ, ঠিক আছে। এইভাবে চাইলে এইভাবে বসিয়ে ফেলতে পারো তোমরা, ওকে। এখন দেখো কার জারণ মান বাড়ছে কার জারণ মান কমছে। টিনের জারণ মান কিন্তু বাড়ছে, ঠিক আছে, এসএন বা টিনের জারণ মান বাড়ছে +2 থেকে +4, জারণ মান বাড়লে আমরা বলি হচ্ছে কি, জারণ, ঠিক আছে। এরপর দেখো FeCl3 থেকে FeCl2, অর্থাৎ আয়রনের জারণ মান কমছে, কমলে কি বলি আমরা, কমলে বলি হচ্ছে বিজারণ, কমলে কি বলি, বিজারণ, ঠিক আছে। তাহলে এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি জারণ বিজারণ কার হয়েছে। এখন এখানে দেখো তোমার এখানে দেখা যাচ্ছে ক্লোরিন, এটা জারণ মান -1, এটা কিন্তু এদিকেও -1 ক্লোরিনের জারণ মান, মানে ক্লোরিনের জারণ মান এখানে কোনো পরিবর্তন হয় নাই। আর জারণ মান পরিবর্তন না হলে তখন আমরা কি বলি, দর্শক আয়ন বলি। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে আমাদের কি আয়ন, দর্শক আয়ন। চলো